ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের এই গ্র্যান্ড ফাইনালের দ্বিতীয় পর্বে। দর্শক, আপনারা জানেন আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার বাই জেন্টাল পার্ক। আমরা আমাদের এই প্রতিযোগিতার আজকেরই পর্বে আমাদের এই 6 জন প্রতিযোগী যারা গত পর্বে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ গ্র্যান্ড ফিনালের এই 6 প্রতিযোগী, ওনারা প্রথম সেগমেন্টে অংশগ্রহণ করেছে। আমি আজকের এই পর্ব শুরু করার প্রারম্ভে আসুন তাদের সাথে পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় পর্বে। দর্শক, আমি এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত প্রধান বিচারক, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষজ্ঞ আলিম হিসাবে ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জেন্টাল পার্কের সম্মানিত এজিএম জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সেই সাথে আমাদের পেভিলিয়নে সরাসরি আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছেন আমাদের সম্মানিত মডারেটর এবং নির্বাচিত দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখেছেন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের প্রথম পর্বে আমাদের এই 6 জন প্রতিযোগী প্রথম সেগমেন্টে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ প্রথম সেগমেন্টটি ছিল জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আজকেরই পর্বে আমরা 2টি সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি। সেই 2টি সেগমেন্ট হচ্ছে এমসিকিউ সেগমেন্ট এবং মদিনার সুর সেগমেন্ট। আরেকটি সেগমেন্ট বাকি থাকবে বেল বাটন সেগমেন্ট, ইনশাআল্লাহ সেটি আগামীকাল আপনারা দেখতে পাবেন। আমি আমাদের প্রতিযোগীর কাছে জানতে চাই আপনারা এই প্রতিযোগিতার জন্য কেমন প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আপনাদের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কি মনে হয় আপনারা কি বিজয়ী হয়ে তারপরে বাসায় ফিরে যেতে পারবেন কিনা, এই বিষয়ে আপনাদের কনফিডেন্স কতটুকু আছে? আমি আমার ডান দিক থেকে আপনাকে একটু জিজ্ঞেস করছি, আপনি বলুন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছি। জি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা মাত্র 6 জন ফাইনালে উত্তীর্ণ হতে পেরেছি। আমাদের সাথে কিন্তু 36 জন ছিল। কেউ কিন্তু মূল পর্বে কেউ কিন্তু প্রস্তুতিতে কোনো কম ছিল না। তো আল্লাহ তাআলার যেই নসিব, সবার তো ভাগ্য হয় না, কিন্তু আজকেও আমাদের যে 6 জন আমরা এখানে এসেছি, হয়তো সবার যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তো উদ্দেশ্য হাসিল হবে না, কিন্তু যে চ্যাম্পিয়ন হয়ে বাসা যেতে পারবো এটা কখনো ভাবিনি। যেহেতু অনেকেই চলে গিয়েছে, আমাকে যে যেতে হবে না কোনো গ্যারান্টি নেই। তবে আমি আশা রাখি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আমাদের প্রতিযোগী, আপনি স্কুল থেকে এসেছেন, আপনার ভাই আপনাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। আপনার ভাই কি আজকে এসেছে এই পর্ব দেখার জন্য? জি। উনি আছে এখানে স্টেজের পিছনে? আচ্ছা, সেটের বাইরে আছেন উনি। আচ্ছা, তো উনিও নিশ্চয় অপেক্ষায় আছেন যে ওনার ভাই মদিনার টিকিট নিয়ে ফিরবে, সেটি শোনার জন্য অপেক্ষা করছেন। তো আপনার কাছে কি মনে হয়, আপনি মদিনার টিকিট নিয়ে বাড়ি ফিরতে পারবেন যদি আল্লাহ সহায় হয়? আর যদি মদিনার টিকিট নিয়ে ফিরতে না পারেন তাহলে আপনি কি এলেম অর্জন থেকে পিছিয়ে পড়বেন? এমন কোনো কিছু হবে না। অর্থাৎ আপনি এলেম অর্জন করছেন জানার জন্য, কারণ এলম হচ্ছে একটি নূর, আর সেই নূর অর্জন করার জন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা থাকতে হবে। প্রতিযোগিতা এটা তো একটি বাহানা মাত্র, মদিনায় যাওয়ার একটি উসিলা মাত্র, কিন্তু আল্লাহ চাইলে কোনো না কোনো উসিলাতে আপনাদেরকে মদিনায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আমরা দেরি করব না, আমরা শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে
শুরু করব আমাদের এই সেগমেন্টটি শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে। আপনাদেরকে 4টি অপশনের একটি অপশন বাছাই করতে হবে। প্রশ্ন শুরু হওয়ার সাথে সাথে 45 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর বলতে হবে। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরায় পিপীলিকার কথা উল্লেখ আছে? অপশন 1 সূরা বাকারায়, অপশন 2 সূরা তাওবায়, অপশন 3 সূরা নামলে, অপশন 4 সূরা মুলকে। কোন সূরায় পিপীলিকার কথা উল্লেখ আছে? অপশন 1 সূরা বাকারা, অপশন 2 সূরা তাওবা, অপশন 3 সূরা নামল, অপশন 4 সূরা মুলক। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা 3 নাম্বার অপশন সূরা নামল। 3 নাম্বার অপশন সূরা নামল। আপনি লক করতে চাচ্ছেন? জি, লক করে দেওয়া হোক সূরা নামল। সূরা নামল লক করা হয়েছে। আপনার কাছে কি কারণে মনে হলো যে সূরা নামল হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের 68 নম্বর আয়াতে এই বিষয় নিয়ে আলোচনা করছেন। এই বিষয় নিয়ে আলোচনা করছেন। পিপীলিকা বিষয়ে আলোচনা করা হয়েছে। নামল শব্দের অর্থই হচ্ছে পিপীলিকা। আল্লাহ পাক পিপীলিকার নামেই এই সূরার নামকরণ করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে পরিষ্কারভাবে কোন রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে? অপশন 1 শবে মেরাজের, অপশন 2 শবে বরাতের, অপশন 3 শবে কদরের, অপশন 4 লাইলাতুল জায়েজার। পবিত্র কোরআনে পরিষ্কারভাবে কোন রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে? আপনার সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 লাইলাতুল কদর। লাইলাতুল কদর লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক লাইলাতুল কদর। আপনি লক করছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফজিলত বর্ণিত হয়েছে কোন সূরায়? সূরা কদরে। সূরা কদরে, অর্থাৎ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্বতন্ত্র সূরাই নাযিল করেছেন। আমার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকের কোন আয়াত তাওরাতের সর্বপ্রথম আয়াত ছিল? অপশন 1 সূরা ফাতিহার প্রথম আয়াত, অপশন 2 সূরা বাকারার প্রথম আয়াত, অপশন 3 সূরা আনআমের প্রথম আয়াত, অপশন 4 সূরা আল ইমরানের প্রথম আয়াত। পবিত্র কোরআনের কোন আয়াত তাওরাতের সর্বপ্রথম আয়াত ছিল? সময় চলছে, দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি তাওরাতের প্রথম আয়াত ছিল সূরা আনআমের প্রথম আয়াত। সূরা আনআমের প্রথম আয়াত লক করতে চাচ্ছেন? জি জি, আপনি একদম শেষ সময় এসে লক করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মক্কা বিজয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় কোন সূরা পাঠ করেছিলেন? অপশন 1 সূরা ইয়াসিন, অপশন 2 সূরা ফাতাহ, অপশন 3 সূরা নাসর, অপশন 4 সূরা তাকাসুর। মক্কা বিজয়ের সময় নবীজি মক্কা শরীফ প্রবেশ করার সময় কোন সূরাটি পাঠ করেছেন? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 সূরা ফাতাহ। অপশন 2 সূরা ফাতাহ লক করে দিব। লক করে দেওয়া হোক সূরা ফাতাহ। আপনি যে অপশনটি লক করেছেন আপনি সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সূরায় হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ আছে? অপশন 1 সূরা বাকারায়, অপশন 2 সূরা নাসে, অপশন 3 সূরা আহজাবে, অপশন 4 সূরা তাওবায়। কোন সূরায় যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে? অপশন 3 সূরা আহজাবে। লক করব? জি, লক করে দেওয়া হোক অপশন 3 সূরা আহজাবে। পবিত্র কোরআনে শুধুমাত্র একজন সাহাবীর নাম উল্লেখ আছে, তিনি হচ্ছেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার নামটি আছে সূরা আহজাবে। আপনি বলেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে,
কোন সূরায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রগামী হতে নিষেধ করেছেন? আপনার জন্য প্রথম অপশন সূরা তওবা, আপনার জন্য দ্বিতীয় অপশন সূরা হুজুরাত, তৃতীয় অপশন সূরা বাকারায়, চতুর্থ অপশন সূরা ইব্রাহিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেন অগ্রগামী না হয় এই বিষয়ে আল্লাহ পাক কোন সূরায় আদেশ করেছেন? সূরা তওবায়, সূরা হুজুরাতে, সূরা বাকারায়, সূরা ইব্রাহিমে। সূরা হুজরায়। সূরা হুজরাতে লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক সূরা হুজুরাতে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ছয় জন প্রতিযোগী প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। দর্শক, আমরা দেখছি খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ ছাড় দিতে রাজি না, কেউ ভুল উত্তর দিতে রাজি না, কেউ পিছনে পড়তে রাজি না। প্রত্যেকেই চাই মদিনার মুসাফির হতে। আজকের এই প্রতিযোগিতায় প্রত্যেকে এগিয়ে গিয়ে তাদের মনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করবে মদিনায় পাকে হাজরা দেওয়ার মাধ্যমে। আর আমি আমাদের পরবর্তী সেগমেন্ট শুরু করার আগে আমাদের সময় তো প্রধান বিচারকের কাছে একটা বিষয় জানতে চাই। আমরা সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে যে উত্তরটি নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিষেধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেন অগ্রগামী না হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব প্রদর্শনের জন্য আর কি আদেশ করেছেন এই বিষয়টি যদি একটু বলেন আমাদের সময় তো বিচারক জনাব ডক্টর মাওলানা এ কে মাহবুব রহমান। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব রক্ষা করা ঈমান, তাজিম করা ঈমানের অংশ, তার আনুগত্য করা ঈমানের অংশ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সর্বপ্রথম বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করতে আদবের সহিত উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আপনার বিভিন্ন লকব আল্লাহ রাসূলুহু আলাম, কিন্তু এই নামের মধ্যে এখন যেটা চলছে কোনো কোনো জায়গায় আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই ধরনের উচ্চারণ বিশ্বনবীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করা হচ্ছে। তারপরে আপনার জায়গায় জায়গায় হুজুরের নামটা এখন ভালো করে উচ্চারণ হচ্ছে না। এর সবসময় নামের আদবটা রক্ষা করতে হবে। 2 নম্বর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি স্মৃতি, যেটা হাদিস শরীফে আসছে, স্মৃতি তিনি যা রেখে গেছে কোনো জিনিস পাইলে আদবের সহিত নেওয়া। যেমন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা কিছু দিয়ে যান। তো হুজুর কি দিবেন? টানানো ছিল পুরনো একটা জামা মোবারক, জামাটা নিয়ে উনি কি করে চুমু খাইলেন, চুমু খাইয়া আপনার বুকের মধ্যে লাগালেন, লাগাইয়া তার রাখি দিলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার এর চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। মদিনায় চরম আপনার ডায়রিয়া শুরু হয়েছে, পুরা মদিনা ডায়রিয়া আক্রান্ত, কি কোনো ওষুধ নাই। তখন একজন আসে বলল, আসমা আপনার কাছে কিছু আছে কি না যে রাসূলের স্মৃতি? হ্যাঁ আমার কাছে বড় একটা স্মৃতি আছে। বড় একটা গামলা নিয়ে আপনার এই জামাটার একটা অংশ ভিজেছেন, ভিজাইয়া এই পানিটা যতটুকু খাওয়াই সব ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ। রাসূল পাকের এই যে স্মৃতির প্রতি। 3 নম্বর আদব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আয়াল যারা আছে, আহলে বাইত, তাদের নাম উচ্চারণ, তাদের সাথে আচরণ হইতে হবে খুবই শালীন এবং সম্মানের সহিত। আপনার আল্লাহর হাবিব বলছেন যে আমার প্রতি তাজিম করিস না, আমার আহলে বাইতের প্রতি কি করবে? তাজিম করিস, আমাকে তাজিম করলো। আমার যে আহলে বাইতকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। আহলে বাইতের নাম উচ্চারণ করতে, তাদের কথা বলতে আপনার খুব আদবের সহিত দিতে হবে। 4 নম্বরে হুজুরের সাহাবায়ে কেরামকে আদব করতে হবে, যেহেতু হুজুরের সাহাবী ছিলেন এবং সাথী ছিলেন। 5 নম্বরে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার ঘটনা যদি আপনি বয়ান করতে যান, বর্ণনা করতে যান, যে কোনো দিক আপনার উচ্চারণ করবেন সেটাকে 100% কনফার্ম করে আলোচনা করতে হবে, এটা আদব। আপনি একটা বইতে পাইলেন, সে বলে দিলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু আলোচনা করতে হলে অথেন্টিক হইতে হবে এবং আদবের সহিত উচ্চারণ করতে হবে। আরেকটি জিনিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখনই শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ শরীফ পড়তে হবে, এটা মুমিনের দায়িত্ব। এইভাবে ইমাম গাজ্জালী 27টা লিখেছেন, আরও ইমামরা আরও এক লিখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব না হলে সে যত বড় ডিগ্রিধারী হোক সে কিন্তু রাসূলের শাফাআত পাবে না। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফেজ ওসমান গনি হুজুরের কাছে। এই প্রসঙ্গেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন এবং সাহাবায়ে কেরাম কেমন আমল করেছেন নিজের জীবনে, ওনারা নিজেদের জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন সম্মান প্রদর্শন করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের কেমন সতর্কতা অবলম্বন করা জরুরি, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমি হযরতের আগের প্রশ্নের উত্তরের সাথে, যেহেতু আমার উত্তরের সাথে একই মিল রয়েছে, আমি
সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। যে আদবের কথা যেটা বলা হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নামাজের মধ্যে। রাসূলুল্লাহর আদব প্রদর্শনের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ইমামতির মুসল্লা থেকে নিচে সরে আসলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি নামাজ চালিয়ে যাও। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন নামাজ চালিয়ে যাও, এরপরেও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লা থেকে পিছনে চলে আসলেন। রাসূলুল্লাহ ইমামতি করলেন আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তদি হয়ে গেলেন। এইখানে নামাজের ভিতরে রাসূলুল্লাহকে যে আদব প্রদর্শন করেছেন, নামাজের মধ্যে তো একমাত্র আল্লাহরই তাজিম, আল্লাহরই আদব করা হয়, কিন্তু সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আদব প্রদর্শন সিদ্দিক আকবর করেছেন। এবং রাসূলুল্লাহ যখন তাকে জিজ্ঞেস করলেন, আমি আদেশ দিলাম তারপরে তুমি কেন নিচে নেমে এসেছো? বলে, আবু কুহাফার ছেলের কি এই দুঃসাহস আছে? আপনি ইমামুল আম্বিয়া, আপনার সাথে সামনে আমি ইমামতি করব? তো আমার একটা কায়দা, সাধারণ কায়দা হলো আল আমরু ফৌকাল আদব, যে নির্দেশটা আদবের উপরে। আমি বলবো এটা সাধারণের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমি বলবো আল আদাবু ফৌকাল আমর, রাসূলুল্লাহর আদবটা আদেশের উপরে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবের সন্ধি লেখার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখেছেন, যখন কাফের পক্ষ এটা মানছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তুমি এটা কেটে দাও, মুছে দাও। এটা হলো আদেশ, আমর। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পারবো না। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আদব প্রদর্শন করেছেন, আমরের উপরে আদবকে স্থান দিয়েছেন। এটাই হলো ইমানের দাবি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়ার সময় যে আদব প্রদর্শন করে না, আমি বলবো যাদের মধ্যে এলম দুই প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। আমরা দেখি কিছু আলেম আছে, তারা এলমে জাহের থাকতে পারে, এলমে বাতেন শরীয়তের পাশাপাশি তরিকতের জ্ঞান না থাকার কারণে, তাসাউফের জ্ঞান না থাকার কারণে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম এবং আজওয়াজে মুতাহারাত, সাহাবায়ে কেরাম সম্পর্কে নানা ধরনের খারাপ খারাপ মন্তব্য, খারাপ খারাপ শব্দ, যেগুলো সাধারণ মুমিনের অন্তর ভেঙে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করছে। এগুলো তাদের মধ্যে তাসাউফের জ্ঞান না থাকার কারণে। তাদের মধ্যে এলমে জাহিরি, যেটা শয়তানেরও ছিল, কিন্তু শয়তানের কাছে আদব ছিল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের প্রতি আদব প্রদর্শন করা এটা ঈমানের মূল বলে আমি মনে করি। সুতরাং আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটাই সবার কাছে মেসেজ দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, আদব, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিদের সম্পর্কে কথাবার্তা, বক্তব্য, লেখনির মধ্যে যেন সতর্কতা অবলম্বন করা হয়, আদবের প্রতি যেন খেয়াল করা হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক, আমি আপনাদেরকে এই বিষয়টিও জানিয়ে রাখি, আমাদের আজকের সময় তো বিশেষজ্ঞ আলেম হিসেবে যিনি এতক্ষণ যাবৎ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন, ওনার অসংখ্য লিখিত বই রয়েছে, যেগুলি বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাগণ সেগুলি অধ্যয়ন করে বিভিন্ন ওয়াজের মঞ্চে ওয়াজ করছেন, অথবা মসজিদের মিম্বারে খেতাবতের দায়িত্বে যারা আছেন তারা খুতবা পাঠ করছেন। এমন কিছু বইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি আপনাদেরকে একটি বই দেখাতে চাই। এটি হচ্ছে 12 মাসের আমল ও ফজিলত। এখানে মহরম থেকে শুরু করে একদম জিলহজ মাস পর্যন্ত কোন মাসের কি ফজিলত, কোন মাসের কি আমল আছে, কোন মাসে কি ঘটনা ঘটেছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের মোহতারাম হাফেজ মাওলানা ওসমান গনি হুজুর এখানে তুলে ধরেছেন। এটি হুজুরের খুবই জনপ্রিয় একটি বই। দ্বিতীয় যে বইটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বই। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের জীবনী এখানে উল্লেখ করা হয়েছে। আমরা পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার জন্য যখন আমরা প্রশ্ন বাছাই করি, সেই ক্ষেত্রে আমরা এই সকল বই থেকে সহযোগিতা নিই এবং এই সকল বই থেকেই মূলত প্রশ্ন করা হয়। এবং সর্বশেষ আমি আরেকটি বই আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে সিরাতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এই সিরাতে হায়াতুন নবী সম্পর্কে এই বইয়ের লেখক আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি হুজুরের কাছে জানতে চাই, হুজুর এই বইয়ের মধ্যে আলাদা কি বিশেষত্ব রয়েছে যেটি অন্য বইয়ের মধ্যে নেই? বাজারে আপনি অনেক
সিরাত গ্রন্থ পাবেন, বিভিন্ন জনে এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর লেখা লিখেছেন। আমার এই বইয়ের বৈশিষ্ট্য হলো যে এই বইতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নূরের সৃষ্টি থেকে আরম্ভ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে হাশরের ময়দান পর্যন্ত, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পূর্ণাঙ্গ ঘটনা জীবনী, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই বইতে ফুটে উঠেছে। অন্যান্য বইয়ের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যারা লিখেছেন তারা হয়তো রসুলুল্লাহর বেলাদত থেকে শুরু করে এন্তেকাল পর্যন্ত এই সময়টুকে রসুলুল্লাহর হায়াত মনে করেছেন। অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হায়াতুন নবী। তো হায়াতুন নবী মানে শুধু দুনিয়ার জীবনটা রসুলের জন্য নয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, হাসর, এগুলো আমাদের আকিদা হলো রসুলুল্লাহ জীবদ্দশায় যেরকম হীন হায়াতের মধ্যে যেরকম জীবিত আছেন, রসুলুল্লাহ আলমে বরজখে কবরের জগতে ঠিক সেরকম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। তো ওখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান, কবরে রসুলুল্লাহর কী শান হবে, যে প্রথমে কবরে গেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে, এভাবে রসুলুল্লাহর প্রশ্নের রসুলুল্লাহকে চিনতে পারলে, জানলে তারপরে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তাকে দুলার মতো সাজিয়ে রাখা হবে, অর্থাৎ জান্নাতের টিকিট এখান থেকেই তার জন্য আরম্ভ হয়ে যাবে। তো এই জন্য এই বইয়ের মধ্যে আমি এটা করেছি। আর সিরাত গ্রন্থ, অন্যান্য গ্রন্থের মধ্যে দেখি যে আদম আলাইহিস সালাম দুনিয়ার হাইসিয়তে আমাদের সর্বপ্রথম নবী। তো এই জন্য আদম আলাইহিস সালামের জীবনী থেকে শুরু করে শেষে এসে আমাদের নবীর জীবনীটা লেখা হয়। কিন্তু আমার এই বইতে আমার দৃষ্টিকোণ ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সর্বপ্রথম নবী, হুয়াল আউ্বালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই আপনার মাদারুজুন নবুয়ত কিতাবের মধ্যে এই হুয়াল আউ্বালু ওয়াল আখিরু থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরাদ নিয়েছিলেন, উদ্দেশ্য নিয়েছিলেন। তো এই হিসেবে উনি আউ্বাল, উনি আখের। তো সেই জন্য ওনার জীবনীটা, ওনার বিষয়টা আমরা সর্বপ্রথম স্থান দিয়েছি আমার এই বইতে। তো ইনশাল্লাহ রেফারেন্স সহ প্রত্যেক ঘটনার পিছনে রেফারেন্স আছে এবং আরবি এবারত আছে, আপনার জের জবর হরকত দেওয়া সহ সব মানুষের জন্য এই বইটা উপকৃত হবে বলে, সবাই উপকৃত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় ভিডিওর মাধ্যমে অনেক আলোচনা শুনি, কিন্তু আমরা পড়তে অভ্যস্ত নই। আসলে আমাদেরকে জানার আগ্রহ যদি থাকে, ভিডিও তো দেখে অনেক কিছু শেখা যায়, কিন্তু আমাদেরকে পড়তে হবে। পড়লে সেটি স্মৃতিপথে অনেক দিন মনে থাকে, স্মরণে থাকে, সেই জন্য পড়ার কোনো বিকল্প নেই। আর আমাদের সম্মানিত মোহতারাম এতক্ষণ যাবৎ যিনি আমাদেরকে ওনার এই বইয়ের বিষয়ে আলোচনা করেছেন, এই বইটি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। আপনারা যারা এই বইটি অর্ডার করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো এই ঠিকানায় আপনারা অর্ডার করতে পারেন। দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় সেগমেন্ট। আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর সেগমেন্ট। এই পর্বে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীরকে। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি এই সেগমেন্টের নিয়ম বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে একটি করে সুর শোনানো হবে। এই সুর শুনে বলতে হবে এটি কোন হামদ, নাত বা গজলের সুর। সঠিক উত্তর বলতে পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। আর সঠিক উত্তরটি তখনই হবে যখন আপনি কমপক্ষে 2টি লাইন পরিপূর্ণ বলতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। আপনার সময় চলছে। আজ কেন লাগে তো পৃথিবীটা সুন্দর, এসে কোন রূপকারে সাজলে ছড়াছড়। একটু স্পষ্ট করে বলেন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এ ছড়াছর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালেও ছড়াছর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। মাশাআল্লাহ। পরবর্তী উপযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন, একটি বাংলা নাত রাসূল। আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদার এই জগতে সে রোগের ওষুধ নাই। আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদার এই জগতে সে রোগের ওষুধ নাই, যে নবীর বিরহে অসুস্থ হৃদয়, সে নবীর বিরহে অসুস্থ হৃদয়, হবে তো নিরাময় সে নবীর চিকিৎসা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় উপযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। সময় শেষের দিকে। জি আপনি বলে দিন। बुला लो फिर मुझे ऐशा है बहारों बर मदीने में मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में बुला लो हमें फकीरों को बुला लो या रसूल अल्लाह बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह तेरी कदमों में मर जाओ मेरो रो कर मदीने में तेरी कदमों में मर जाओ मेरो रो कर मदीने में। আপনি কিছুই বলতে পারেননি, এই জন্য কোনো নাম্বার আপনার স্কোরে যুক্ত হচ্ছে না। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। নূর মুহাম্মদ নূর নবীজি আমি তোমার প্রেমের ভিখারি। আপনি বলে দিন। यसिन तोहा तुम्हारे लोकप जानी यसिन तोहा तुम्हारे लोकप
জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তোহা তোমার লকব জানি ইয়াসিন তোহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। আপনি সুরটি ধরতে পেরেছেন কিন্তু সঠিকভাবে বলতে পারেননি, আপনাকে কোনো নাম্বার দেওয়া হচ্ছে না। চলে যাচ্ছি পঞ্চম প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। আমি শব্দগাথি গানের তোমার ভাবনায় সেই সুরেরই আমি শব্দগাথি গানে তোমার ভাবনায় সেই সুরের আমি মনের মতো সাজাই। আপনি বলে দিন। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই ওইরা যাইতাম সোনারে মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই ওইরা যাইতাম সোনারে মদিনা। আপনি সঠিক উত্তরটি বলতে পারেননি, আপনার স্কোরেও কোনো নাম্বার যুক্ত হচ্ছে না। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। বলতে পারছেন না, আপনি একটু বলে দিন। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा के बस ये अदब की जागे, ये शहर मुस्तफा के बस ये अदब की जागे, बस ये अदब की जाए। आखी बिछा बिछा कर, आखी बिछा बिछा कर मर जाएंगे मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा
सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफ़ा में मेरा সালাম कहना। এটি ছিল এই নাত রাসূলের সুর। আসলে আজকের এই মঞ্চ থেকে কোনজন চলে যাবেন মদিনা শরীফ আমরা কেউ জানি না, আমরা সেটি জানবো। তবে যিনি যাবেন মদিনা শরীফ, যিনার নসিবে জুটবে মদিনার টিকিট, আপনাদের কাছে আমাদের এই একটি দরখাস্ত, আপনারা আমাদের নবীর কদমে আমাদের সালাম আরজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য বারবার বা আদব সোনার মদিনার হাজিরি নসিব করে, আমিন। মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আমাদের এই পর্বের 2টি সেগমেন্ট শেষ করেছি। আমাদের প্রতিযোগীরা সর্বমোট 3টি সেগমেন্টে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। সর্বশেষ সেগমেন্টটি রয়ে গেল বেল বাটন সেগমেন্ট। আমরা বেল বাটন সেগমেন্টটি ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনাদেরকে দেখাতে পারবো আগামী পর্বে। এই পর্যায়ে আমি আমাদের আজকের সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম খান স্যারের কাছে একটু যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ভালো আছি। জি স্যার, আমি একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যেই প্রশ্নগুলি করছি এটি আমাদেরকে অনেক বই পড়াশোনা করে ঘেটে ঘেটে অনেক কিছু আমাদেরকে তারপরে বাছাই করে প্রশ্নগুলি বের করে আনতে হয়েছে। তো আমরা অনেক সময় দেখি মানুষ বই পড়ার চাইতে গ্যাজেট থেকে এলেম অর্জন করতে চায় বেশি, বা খুব কমফোর্ট ফিল করে। বই থেকে মানুষ অনেকটা দূরে সরে যাচ্ছে। আবার বর্তমান যে তথ্য প্রযুক্তির কল্যাণে এআই চলে এসেছে, চ্যাট জিপিটি সহ আরও বিভিন্ন ধরনের মাধ্যমে এলেম অর্জন করা সহজ হয়ে গেছে। কিন্তু তারপরও মানুষের বই পড়ার প্রতি আগ্রহ থাকা দরকার কিনা, বা বইয়ের মধ্যে এলেম অর্জনের যে একটি গুরুত্ব রয়েছে যেটি পড়ার মাধ্যমে অর্জন হয়, সেটি কি আসলে গ্যাজেটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আমরা অর্জন করি, সেটি কি ধরে রাখতে পারি কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ। বিষয়টি আসলে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রকৃতিজাত, প্রকৃতির বিধান। আমরা প্রকৃতির কাছে যেতে ভালোবাসি এখনো। জি, আমরা কিন্তু মেশিনের ভিতরে এখন ঢুকতে চাই না। মেডিকেলে আমরা মাঝে মাঝে যে মেশিনে ঢুকি, বিপদে পড়ে ঢুকি। এই যে মানুষ সরাসরি বই পড়বে, এটি হচ্ছে প্রকৃতির বিধান, এটি প্রকৃতির কাছে যাওয়া। জীবনের এখানেই হলো মূল চাহিদাটা, যে মানুষ বই পড়বে, পৃষ্ঠা উল্টাবে এবং সেখান থেকে জ্ঞান আহরণ করবে। জি, এটি আদিকাল থেকে, এটিকে ওই অভ্যাসটি যখন মানব সমাজ থেকে দূরীভূত হবে, মানুষ কিন্তু, আমরা কিন্তু ওগুলোকে কৃত্রিম বলি, আর্টিফিশিয়াল বলি। জি, তার মানে অরিজিন না এটা। এই জন্য যুব সমাজকে, আমাদের আজকের পৃথিবীবাসীকে বুঝতে হবে, এই সব কিছু কিন্তু বলা হচ্ছে আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল, তোর ভিতরে তো প্রাণহীন, ওর ভিতরে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। ওখানে জীবনের টান কিন্তু, প্রকৃতির মধ্যে যে টান থাকে সেটি কিন্তু ওখানে নেই। সুতরাং আমাদেরকে বই পড়তে হবে, বইয়ের পৃষ্ঠা উল্টাতে হবে এবং সেখান থেকে আমাদের জ্ঞানকে বেছে নিতে হবে, জ্ঞানের সন্ধান করতে হবে। এটি বুঝে ফেলতে হবে এই আমাদের ডিজিটাল গ্লোবাল এই .com সিভিলাইজেশন যাতে আমাকে কোনোভাবেই মানব সত্তার মূল যে প্রেম, যে জিনিসের সাথে সেটি যে বুঝতে যেন আমাদেরকে মিসগাইড না করে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার নসিহতের জন্য। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত অতিথি জেন্টাল পার্কের সম্মানিত এজিএম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেবের কাছে যেতে চাই। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে, এবং খুব ভালো লাগলো জেন্টাল পার্ক আমাদের এবছর আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের এই প্রোগ্রামের স্পন্সর হিসাবে সহযোগিতা করেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের আয়োজন আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ আপনাদেরকে। অসাধারণ একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে জেন্টাল পার্ক বাংলাদেশের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে এই তরুণ প্রজন্ম, তরুণ যে সমাজ, তাদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বা অনুষ্ঠানগুলো অবশ্যই তাদেরকে উৎসাহিত করবে, এবং জেন্টাল পার্ক বাংলাদেশ অবশ্যই ভবিষ্যতে আরও এই ধরনের অনুষ্ঠানের সাথে আপনাদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের ইসলামের প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা, যে দরদ, আল্লাহ পাক কবুল করুক। পাশাপাশি আপনি আপনার 2জন সন্তানকেই মাদ্রাসায় পড়াচ্ছেন, এবং তারাও আমাদের সাথে আজকে এই আমাদের অনুষ্ঠান দেখার জন্য এসেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন বড় আলিম হিসেবে কবুল করে, আমিন। আপনাদের কাছে দোয়াটাই আমার সবচেয়ে বড় চাওয়া থাকবে ইনশাআল্লাহ। এটা আমার শুরু,
ভবিষ্যৎ মানে এই লক্ষ্যে পৌঁছানোটা আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া হয়তো সম্ভব হবে কিনা। আপনাদের দোয়া মাধ্যমে ইনশাল্লাহ আশা করবো আল্লাহ যেন তাদেরকে কোরআনের হাফেজ হিসাবে এবং আল্লাহ দিনের পথে রাখার চেষ্টা করে। আমিন আমিন, আমরা সকলেই দোয়া করি। ধন্যবাদ। দর্শক, আমি এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের 2টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন ফল অর্জন করেছে। মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ আরিফ পেয়েছে 10 নম্বর, সালেহ আহমদ পেয়েছে 5 নম্বর, আবু বকর সিদ্দিক পেয়েছে 5 নম্বর, রহমতুল্লাহ পেয়েছে 5 নম্বর, জুবাইদ হাসান ফাহিম পেয়েছে 5 নম্বর। আপনাদের হাতে কিন্তু এখনো একটি বড় সুযোগ রয়ে গেছে, সেটি হচ্ছে বেল বাটন সেগমেন্ট। আমরা বিগত সময় দেখেছি অনেকে যারা পিছিয়ে পড়েছিল বেল বাটন সেগমেন্টকে কাজে লাগিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছে। আপনারাও আশা করছি সেই সুযোগটি হাতছাড়া করবেন না। সেই পর্বের জন্য আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। দর্শক, আমাদের বেল বাটন সেগমেন্টটি আমরা দেখব আমাদের আগামী পর্বে। এতক্ষণ যাবৎ টিভি সেটের সামনে বসে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের দর্শকদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি। আজকের পর্বে দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, কোন কোন দিন রোজা রাখা হারাম? আপনারা আপনাদের উত্তরটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজে পিএইচপি সত্যের সন্ধানে গিয়ে প্রবেশ করবেন। সেখানে আজকের এই প্রোগ্রামটি যেখানে লাইভ দেখানো হয়েছে তার কমেন্ট সেকশনে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনারা সঠিক উত্তরটি পাঠিয়ে দিবেন। রাত 12টার মধ্যে যারা আমাদের কাছে সঠিক উত্তরটি পাঠাতে পারবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীর কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়া। আমি জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্নটি ছিল এবং তার উত্তর। গত পর্বে আমাদের দর্শকদের জন্য প্রশ্নটি ছিল জুমাতুল বিদা কি? উত্তরটি হচ্ছে রমাদানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। আর এর সাথে শেষ করবো আমাদের আজকের পর্ব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী এবং আমাদের দর্শক সারিতে আমাদের যে সকল মডারেটরবৃন্দ এবং নির্বাচিত দর্শকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আগামীকাল দেখা হচ্ছে পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফাইনালের চূড়ান্ত পর্বে, এবং সেই পর্বে আমরা জানতে পারবো কে হচ্ছে মদিনার মুসাফির, কে হচ্ছে সিজন 5-এর বিজয়ী। আপনারা দেখছেন পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফাইনালের দ্বিতীয় পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।